আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাউতুল কোরআন অনুষ্ঠানে। সূরা আল ফাতিহার তাফসীর চলছিল। আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত গিয়েছিলাম। সিরাতে মুস্তাকিম মানে আল কোরআন, সিরাতে মুস্তাকিম মানে দ্বীন আল ইসলাম। এটাই একমাত্র সিরাতে মুস্তাকিম। পৃথিবীতে সিরাতে মুস্তাকিম হলো একটাই, ইসলাম। পৃথিবীতে প্রথম মানুষ ছিলেন একজন মানুষ, আদম। একজন মানুষের কয়টি ধর্ম হয়? একজন মানুষের একটি ধর্ম হবে। তাহলে পৃথিবীতে এত ধর্ম কেন, কোত্থেকে আসলো? বোঝা গেল অবশ্যই এতগুলি ধর্ম সবগুলি সত্য নয়, কারণ পৃথিবীতে একজন মানুষ এসেছে প্রথম, অতএব ধর্ম একটাই এসেছে। সেটা কোনটি? সেটা একমাত্র ইসলাম। মানব জাতির নূহ পূর্ববর্তী যুগে 10 শতাব্দী পর্যন্ত সবাই মুসলিম ছিল, এবং মানব জাতির ঈসা পরবর্তী যুগে, ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে যখন আসবেন, ঈসা পরবর্তী যুগে সমগ্র মানব জাতি আবার মুসলিম হয়ে যাবে। এই পৃথিবীর শুরুও ইসলাম, শেষও ইসলাম। ইবনে আব্বাস বলেছেন যে নূহ আলাইহিস সালাম পর্যন্ত, নূহ পূর্ববর্তী যুগ পর্যন্ত সবাই মুসলিম ছিল। এই জন্য পৃথিবীতে তখন কোনো গজব আসেনি, কোনো টর্নেডো হয়নি, কোনো সাইক্লোন হয়নি, কোনো ভূমিকম্প হয়নি, কোনো বড় ধরনের যুদ্ধ হয়নি, আকাশ থেকে কোনো ক্ষেপণাস্ত্র নেমে আসেনি, কোনো বিপর্যয় হয়নি। কারণ কেন হবে? যেহেতু সবাই মুসলিম। সবাই মুসলিম, আল্লাহর ধর্মের উপরে আছে, দ্বীনুল্লাহর উপরে আছে। এই জন্য নূহ পূর্ববর্তী যুগে কোনো আযাব ছিল না। সূরা বনী ইসরাঈলের 17 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ, কত জাতিকে আমি মেছাকার করে দিয়েছি। কিন্তু কখন? নূহের পরে। নূহের আগে কেন নয়? কোরআন বলছে নূহের আগে কিছুই ছিল না, যেহেতু নূহের আগে সবাই মুসলিম ছিল। আচ্ছা, আবার ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা পরবর্তী যুগে পৃথিবীতে কোনো গজব থাকবে না, শান্তি। ওয়াজহাবুত তাবাগুদু ওয়াস শাহনা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা সব চলে যাবে। মুসনাদে আহমদ বর্ণিত সহিহ হাদিসে নবীজি বলেছেন, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। ঈসা আলাইহিস সালামের যুগে সমস্ত মিল্লাত, ধর্ম আল্লাহ নিচ্ছিন্ন করে দিবেন, থাকবে শুধু ইসলাম। ইসলামের বিজ্ঞানময়তা, এটা ঐতিহ্য, এটা সত্যতা, বাস্তবতা দেখে ইসলামের গুণে মোহিত হয়ে, বিমুগ্ধ হয়ে কুল মানব জাতি, 7 মহাদেশের মানুষেরা সবাই ইসলাম কবুল করে ফেলবে ঈসা আলাইহিস সালামের জামানায়, যেমন নূহ পূর্ববর্তী যুগে সবাই মুসলিম ছিল। তাহলে নবীজি বলছেন, ওয়ায়ুহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। ঈসা আলাইহিস সালামের যুগের সামনে সব ধর্মকে আল্লাহ নিচ্ছিন্ন করে দিবেন, থাকবে শুধু ইসলাম। ওয়াতাকাউল আমানাতু ফিল আরদ, ইসলামের বরকতে সারা বিশ্বময় শান্তি এসে যাবে। কোনো আল্লাহর আসমানি গজব, জমিনি গজব, যুদ্ধ বিগ্রহ কিছু থাকবে না। ইসলাম আসলে কোনো সংঘাত নেই, কোনো অশান্তি পৃথিবীতে আর থাকবে না। হাত্তা তারতাল উসুদু মালিবিল, এমনকি সিংহরা, হিংস্র সিংহরা এসে উটের সাথে একসাথে খাবে দাবে থাকবে, যেহেতু ইসলাম এসেছে, শান্তির ধর্ম ইসলাম। অতএব সিংহরা পর্যন্ত তাদের হিংসতা ভুলে যাবে ইসলামের বরকতে। ওয়াজিআবু মাআল বাকার, অন্নিমারু মাআল বাকার, চিতাবাঘেরা এসে গরুর সাথে থাকবে। ওয়াজিআবু মাআল গানাম, নেকড়ে বাঘেরা এসে ছাগল দুম্বার সাথে থাকবে। ওয়ায়ালাবুস সিবিয়ানু বিল হাইয়াতি লা তাদুররুহুম, মানব শিশুরা সাপের সাথে খেলবে, সাপ চবল মারবে না। ইসলাম সন্ত্রাস নয়, ইসলাম হলো শান্তি। নূহ পূর্ববর্তী যুগে ইসলাম ছিল, এই জন্য শান্তি ছিল। ঈসা পরবর্তী যুগে ইসলাম থাকবে, এই জন্য শান্তি আসবে, কোনো অশান্তি নাই। এর মধ্যবর্তী যুগে অনেক ধর্ম আমরা বানিয়েছি। নূহ পরবর্তী যুগের মুসলিমরা বিভিন্ন ধর্ম বানিয়ে নিয়েছে। মুসলিমরাই, কেউ মূর্তি পূজারী হয়েছে, কেউ কবর পূজারী হয়েছে, কেউ সূর্য পূজারী হয়েছে, কেউ গাছ পূজারী হয়েছে, কেউ পীর পূজারী হয়েছে, কেউ আউলিয়া পূজারী হয়েছে। নূহ পরবর্তী মুসলিমরা এই সর্বনাশ করেছে, অজ্ঞ মুসলিমরা। সে তখন থেকে বিভিন্ন ধর্মে মানুষেরা বিভক্ত হয়েছে। সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে সেটা আল্লাহ বলেছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা ফাখতালাফু, মানুষ ছিল এক জাতি, এক জাতি, সবাই মুসলিম ছিল। অতঃপর ফাখতালাফু, তারা বিভিন্ন ধর্মে বিভক্ত হয়েছে। আজকে যদি আমরা বিশ্ব শান্তি চাই, তাহলে নূহ পূর্ববর্তী যুগে যেমন ইসলাম থাকার কারণে শান্তি ছিল, ঈসা পরবর্তী যুগে ইসলাম আসার কারণে আবার শান্তি আসবে। এখন যদি শান্তি চাই, সবাইকে ইসলামে আসতে হবে। এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা ইসলাম চাচ্ছি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম কারা? আল্লাহ তাআলা সূরা ইসরাতে আল্লাহ বলেছেন, ফাউলাইকা মাআল্লাযীনা ওয়া মান ইউতিইল্লাহু ওয়ার রাসূলা, যারা আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, এরা থাকবে
মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম, তাদের সাথে যাদেরকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, পুণ্যবান, এদের পথ আমরা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব আলাইহিম কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেটা সহিহ বর্ণনা এসেছে এবং কোরআনেও বিভিন্ন আয়াতে এটা ব্যক্ত হয়েছে, মাগদুব আলাইহিম মূলত ইহুদি জাতি, যারা জানে কিন্তু মানে না। যে জানে কিন্তু মানে না তার উপরে সরাসরি গজব পড়বে। আর দল্লিন মূলত খ্রিস্টানরা। দল্লিন কারা? যারা মানে কিন্তু কি মানে সেটাই জানে না, অর্থাৎ আমল করে কিন্তু বেলা ইলম, জ্ঞান ছাড়া। তাহলে যারা মানে কিন্তু কি মানে, কি যে করতেছে এটা সে জানে না, আমলে করে যাচ্ছে। এটা কি বেদাত করলাম, এটা কি শিরিক করলাম, না এটা সত্য কিছু করলাম, কোনো খোঁজ খবর নাই। এইভাবে খোঁজ খবরহীন আমলকারীরা হলো দল্লিন। আর যারা জানে কোন আমলটি সত্য, কোনটি বেদাত, কোনটি শিরিক, কোনটি কবর, জানে কিন্তু বাস্তবায়ন করে না। তো জানা মানুষ যখন অন্যায় করে তার শাস্তি বড়, এই জন্য তার উপরে গজব পড়েছে। আর যে জানে নাই কিন্তু কাজ করে গেছে, সে বিভ্রান্ত, রাস্তা পায় নাই, হেঁটেছে রাত দিন, চলেছে রাত দিন, কিন্তু কোথায় চলেছে? ঢাকা হলো উত্তর দিকে, সে চলে গেছে দক্ষিণ দিকে। সে আমল করেছে কিন্তু না জেনে। অতএব সেই আমল দিয়েও কাজ হবে না, দল্লিন হলেও কাজ হবে না। আবার মাগদুব আলাইহিম হলে তো কাজ হওয়ার প্রশ্নই আসে না। দল্লিন সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল মাইদা ৭৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন, ওই জাতির কুপ্রবৃত্তির অনুসরণ করো না, কাদ দাল্লু মিন ক্বাবল, যারা ইতিপূর্বে বিভ্রান্ত হয়েছে। ওয়া আদাল্লু কাসীরা, অনেককে বিভ্রান্ত করেছে। ওয়া দাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সুস্পষ্ট পথ থেকে তারা বিভ্রান্ত হয়েছে। আর ইহুদিরা যে মূলত মাগদুব আলাইহিম, এটা বারবার কোরআনে আল্লাহ বলেছেন, হাল উনাব্বিউকুম বিশাররিম মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, তোমাদেরকে কি সংবাদ দেব যার পরিণতি আল্লাহর কাছে এর চেয়ে অনেক খারাপ? মাল্লানাহুল্লাহ, যাকে আল্লাহ লানত করেছেন। ও গদিবে আলাইহে, যার উপরে আল্লাহ গজব পতিত হয়েছে, আল্লাহ ক্রোধান্বিত হয়েছেন। ও জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের অনেককে আল্লাহ বানর বানিয়েছেন, অনেককে আল্লাহ শূকর বানিয়েছেন। ও আবাদাত তাগুত, এবং যাদের অনেকেই তাগুত, শয়তানের ইবাদত করেছে, আল্লাহ দ্রোহের ইবাদত করেছে। উলাইকা শাররুম মাকানা, এরাই অবস্থানের দিক থেকে, পরিণতির দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সুস্পষ্ট পথ থেকে সবচেয়ে এরা বিভ্রান্ত এবং পথহারা। এরা হলো মূলত ইহুদি। মুসলিমদের মধ্যে যারা জানে কিন্তু মানে না, এরা ইহুদিদের সাথে এদের মিল হবে। আর যারা মানে কিন্তু কি মানে সেটাই জানে না, এদের মিল হবে খ্রিস্টানদের সাথে। দুই দল, দুই গ্রুপে চলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে পানা দিন, আমরা যাতে আনআমতা আলাইহিম মধ্যে থাকতে পারি সে তৌফিক দেন। প্রিয় দর্শক, এবারে আমরা চলে আসব, আমরা কি শিখলাম পুরো সূরা আল ফাতিহা থেকে। আমরা যেটা শিখতে পাচ্ছি, আমাদের প্রথম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এখানে শিক্ষা পেলাম আমাদের জীবনটা হোক আল্লাহর শুকরিয়াময়, জীবনটা হবে আল্লাহর শুকরিয়াময়। যার নুন খায় তার গুণ গায়, যাই পৃথিবীতে ভোগ করছে সবই আল্লাহর, অতএব তার গুণগান করতে হবে, তার শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই মনোভাব দিয়ে জীবন গড়তে হবে, জীবনকে প্রশংসা দিয়ে গড়তে হবে। আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। অভিযোগ সবার বিরুদ্ধে থাকতে পারে, কারোর বিরুদ্ধে থাকতে পারে, সৃষ্টির বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কারণ তিনি কোনো ভুল করেন না, কোনো জুলুম করেন না। তারপরে আর রহমান রহিম, দ্বিতীয় যে আয়াত, এখান থেকে কি শিখলাম? আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে পরম সুন্দর নামসমূহ, সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো, সেগুলো দিয়ে আল্লাহকে মহাব্বত করো, আল্লাহকে ইবাদত করো। আর রহমান রহিম দিয়ে আল্লাহকে যদি ইবাদত দিতে যাই, তাহলে আমি যে পৃথিবীতে অস্তিত্ব পেয়েছি, আমার মনোভাব আসা উচিত, রহমান হে রহিম, আমাকে তুমি অস্তিত্ব দিয়েছো তোমার রহমতের কারণে, আমি ছিলামও না। আমি যে চাইবো তোমার কাছে, চাওয়ার জন্য তো একটা অস্তিত্বের দরকার, আমার তো সে অস্তিত্বটাও ছিল না। তুমি তোমার দয়া দিয়ে আমাকে সৃষ্টি করেছো, আমি তোমার রহমান রহিম নাম দিয়ে তোমাকে ইবাদত করি, তোমাকে ভক্তি করি। রহমান রহিম পরম করুণাময়ের কতগুলি শাখা, করুণার কত লক্ষ কোটি অগণিত অযুত নিযুত বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যে দিকগুলো আছে, এগুলো কল্পনা করে করে আল্লাহকে ডাকা, আল্লাহকে ইবাদত দেওয়া। আর রহমান রহিম, আবার আল্লাহ যেমন তিনি রহমান, তিনি যেমন তার সৃষ্টির প্রতি দয়ালু, আমার মধ্যে আল্লাহ যাতে সেই রহমতটা দান করেন, এই শিক্ষা আমি এখান থেকে নেব।
নবীজি বলেছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনের সৃষ্টিকে দয়া করো তাহলে আকাশের স্রষ্টা তোমাদেরকে দয়া করবেন। আর রহমান রাহিম থেকে রহমতের শিক্ষাটা নেওয়া উচিত, বিশেষ করে রুহামা ও বাইনাহুম। আজকে মুসলিম বিশ্ব যে পারস্পরিক জিজ্ঞাসা হানাহানিতে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, অথচ মুসলিমদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক কি হবে আল্লাহ সূরা আল ফাতহের 29 নম্বর আয়াতে ক্লিয়ার করে দিয়েছেন, রুহামা ও বাইনাহুম। মুসলিমদের সমাজের পারস্পরিক সম্পর্ক হলো রহমত, দয়া মায়া। যেমন স্বামী স্ত্রীর জন্য বলেছেন মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আজকে বিশ্বব্যাপী পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে কেন? মাওয়াদ্দাত রাহমত, প্রেম এবং দয়া, ভালোবাসা আর দয়ার উপরে পরিবারের ভিত্তি। সেই ভালোবাসা আর দয়া যদি পরিবারে না থাকে, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসা না দেন এবং দয়া না করেন, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসা না দেন, দয়া না করেন, পরিবার থাকবে না। তাহলে আর রহমান আর রাহিম থেকে আমরা রহমত শিখব, আমরা দয়া শিখব। আমাদের শিশুকে, আমাদের জাতিকে, জেনারেশনকে, বিশ্বকে আমরা করুণার দয়ার উপরে আমরা তারবিয়ত দেব, তাদেরকে গড়ে তুলব। এই শিক্ষা, মহান শিক্ষা এখানে রয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, এটি আল্লাহর একটি নাম, তিনি মালিক। এর অর্থ হইল মালিকের কাছে চাইতে হবে। আমরা মালিক শব্দ দিয়ে আল্লাহর ইবাদত করব, এটি আল্লাহর পরম সুন্দর একটি নাম। হে মালিক, তুমি আমাকে দান করো, তুমি তো মালিক, আমার জ্ঞানের মালিক তুমি, আমলের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। মালিক ছাড়া কারো কাছে চাওয়া তো অন্যায়। আর যিনি মালিক নন, তিনি আমি দেব বলে এই দাবি করারও তো অন্যায় এবং মিথ্যা কথা, মিথ্যাচার। অতএব মালিক ইয়াউমিদ্দিন থেকে শিক্ষা পেলাম যে মহাবিশ্বের সব কিছুর মালিকানা যেহেতু আল্লাহর, এই জন্য কিছু চাইতে হইলে তার কাছে চাইতে হবে, পরকালে মুক্তির আশায় তার কাছে দৌড়াতে হবে, তার কাছেই আমাদের যেতে হবে। এই শিক্ষাটি মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আমরা পেয়েছি। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা তো পুরো ইসলাম। এখানে যে জীবনে আমার যা ভক্তি, আমার যা ভরসা, আমার যা মোহাব্বত, আমার যা ভয়, আমার ভিতরে যে আশা প্রত্যাশা যা কিছু আছে, হৃদয়ের ইবাদত, আমার অঙ্গ প্রত্যঙ্গের যত ইবাদত, আমার যত সেজদা, আমার যত রুকু, আমার যত অঙ্গ প্রত্যঙ্গ কায়িক বন্দেগী আছে, সব কিছু আমি অর্পণ করলাম আমার আল্লাহকে। আর এই সব কিছু অর্পণ করে আমি নিব আমার যা লাগে তার কাছ থেকে। এটা একটা জিনিস দেয়া, একটা জিনিস নেয়া। দেয়াটা হলো ইয়াকা না'বুদু, নেয়াটা হলো ইয়াকা নাস্তাইন। আমি দেব, আমি নেব। দেব কি? আমার জীবনের সমস্ত ইবাদত। নেব কি? জীবনে যা লাগে। বাস, এখানে তো তাওহীদের শিক্ষা, যে এখানে তাওহীদের রুবুবিয়্যাহ শিক্ষা রয়েছে, এখানে তাওহীদুল উলুহিয়্যাহ শিক্ষা রয়েছে, এখানে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইনের মধ্যে 3 প্রকারের একত্ববাদ চলে এসেছে, যে যত দেয়া আমার জীবনে, যত প্রাপ্তি আমার জীবনে আছে সব আল্লাহর। আমি যা দান করব সব আল্লাহর জন্য দান করব। আমার সব আমি তো বিক্রি হয়ে গেছি আল্লাহর কাছে। সূরা তওবার 111 নম্বর আয়াতে যে শিক্ষাটি, আল্লাহ মুমিনের নফস, মাল সবকিছু কিনে নিয়েছেন। তাহলে দেয়া নেয়া আল্লাহর সাথে, এই শিক্ষাটা এখান থেকে নিলাম। আর কারোর সাথে নয় আমার দেয়া নেয়া। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে শিক্ষা পেলাম হেদায়েতের মালিক কোন নবী নন, কোন ফেরেশতা নন, কোন ওলি নন, কোন পীর সাহেব নন, কোন মাওলানা নন, আলিম ওলামা নন, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কেউই হেদায়েতের মালিক নন। হেদায়েত শুধু আল্লাহর কাছে। এই জন্য হেদায়েতটি চাইতে হবে শুধুই আল্লাহর কাছে। এখানে আরো শিক্ষা পেলাম যে এখানে সূরা আল ফাতিহায় কেন দুনিয়ার কোনো সম্পদ চাওয়া হয়নি, কেন কোনো পারিবারিক সুখ, কোনো সামাজিক সুখ, কোনো রাষ্ট্রীয় সুখ, কোনো বৈশ্বিক সুখ কেন চাওয়া হয়নি, কেন শুধু একটাই দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম দেখাও। কি সুন্দর শিক্ষা, যে আর কিছু চাইতে হবে না বান্দা তোমাকে। তুমি যদি আমার পথে চলে আসো, তাহলে দুনিয়ার সুখ বলো, কবরের সুখ বলো, পরকালের সুখ বলো, তোমার সম্পদ বলো, তোমার জ্ঞান বলো, তোমার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যা পাওনার তোমার প্রয়োজন, তা তুমি যাই বলো না কেন, এক সিরাতে মুস্তাকিমের মধ্যে সব তুমি পেয়ে যাবে, একের ভিতরে সব। এই জন্য আসলে যে ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপর চলে আসবে, আর কোনো অভাব নেই তার। মান লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে পেয়ে গেল সে তো সবই পেয়ে গেল। অতএব এই মহান শিক্ষা আমরা পেলাম যে হেদায়েত নামক জিনিসটি শুধু আল্লাহর কাছে চাইতে হবে। মানুষ হেদায়েতের আশায় কত দরবার শরীফে দৌড়ায়, কত আস্তানায় দৌড়ায়, কত কবরে মাজারে দৌড়ায়, সমাধিতে দৌড়ায়, ধর্মগুরুর কাছে দৌড়ায়, এগুলো বৃথা। হ্যাঁ, মানুষ যেতে পারে কোনো আলেমের কাছে, যিনি তাওহীদবাদী, সহিহ সুন্নাহবাদী আলেম, তার কাছে যেতে পারে যে আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর কোরআনে কি আছে, হাদিসে কি আছে, জ্ঞানগুলো আমাকে দিন। সেই জ্ঞানগুলো
অর্জন করে আমি আমার আল্লাহকে চাইব, আমি আল্লাহর পথে চলব। শুধু ওস্তাদ হিসেবে তাদের কাছে আমরা যেতে পারি। তারপর সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এখানে যে শিক্ষাটা পেলাম যে দুনিয়াতে সবচেয়ে বড় নেয়ামত হলো সিরাতে মুস্তাকিম পেয়ে যাওয়া। সিরাতে মুস্তাকিমের নেয়ামত যে পেয়ে গেল, কোরআন যে পেয়ে গেল, ইসলাম যে পেয়ে গেল, সব পেয়ে গেল সে। আল্লাহু আকবার। নেয়ামত একটাই, মূল নেয়ামত পৃথিবীতে একটাই, হেদায়েত পাওয়া, সিরাতে মুস্তাকিম পাওয়া, কোরআনের উপর চলতে পারা, ইসলামের উপর চলতে পারা, যে পথে চলে গেছেন নবীগণ, সিদ্দিকগণ, পরম সত্যবাদীগণ এবং শহীদগণ, যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে আল্লাহর পথে, এবং পুণ্যবানগণ। সেই পথে সমস্ত নেয়ামত বিরাজমান রয়েছে। সেই পথটি পেলে সব নেয়ামত আমরা পেয়ে যাব। এই শিক্ষা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের মধ্যে রয়েছে। তারপর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানে আমরা সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের সাথে মাগদুব আলাইহিম দাল্লিনকে একসাথ করলে আমরা 3 শ্রেণীর মানুষ এখানে পেয়ে যাই। এখানে একটা শিক্ষা পেয়ে যাই, মানুষেরা মৌলিকভাবে 3 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী হলেন যারা আনআমতা আলাইহিম, আল্লাহ নেয়ামত প্রাপ্ত শ্রেণী। তারা এই ইহকালে তারা সাকসেসফুল, সফল, তারা পরকালে সফল। তাদেরই জীবন মূলত অর্থে সুখময়, শান্তিময় জীবন, আনন্দঘন জীবন তাদের। আর দ্বিতীয় গ্রুপ মানুষের মধ্যে মাগদুব আলাইহিম, জ্ঞান শিখেছে কিন্তু আমল করছে না, মানছে না সে। ইবলিস জানে কোনটা হক, জানে কিন্তু সে মানে না। ইহুদি জানে কোনটা হক কিন্তু সে মানে না। মুসলিমদের মধ্যে আজকে বিরাট সংখ্যক আলেম আছে, শাবাহুম লাহুম শাবাহুন বিল ইয়াহুদ, এদের সাদৃশ্য ইহুদিদের সাথে। এরা জানে সত্য কোনটা কিন্তু আমল করে না, এরা মানে না। এই এক শ্রেণী, গজবপ্রাপ্ত শ্রেণী। তৃতীয় শ্রেণী হলো দলিন, যারা মানতে চায়, আমল করতে চায়, জীবনকে ইবাদত দিয়ে গড়তে চায়, কিন্তু তারা ইলম অর্জন করেনি, জ্ঞানহীনভাবে তারা চলছে, জ্ঞানহীনভাবে ইবাদত করছে। ইলম শিক্ষা না করে, আল্লাহ সম্পর্কে না জেনে, ইসলাম সম্পর্কে না জেনে, নবী সম্পর্কে না জেনে, কোরআন সম্পর্কে না জেনে তারা ইবাদত করতে যাচ্ছে আর পদে পদে ভুল করছে। অতএব আমরা শিক্ষা পেলাম যে আমাদেরকে আনআমতা আলাইহিমের পথে যেতে হবে, মাগদুব আলাইহিম দাল্লিনের পথে যাওয়া যাবে না। এই সূরার করণীয় বর্জনীয়গুলি শিক্ষার আলোকে চলে এসেছে। আমরা জীবনকে গড়ব সূরা আল ফাতিহার আলোকে। আল্লাহ শুকরিয়ার মাধ্যমে আমরা আমাদের পুরো জীবনকে আল্লাহর প্রশংসাময় করে তুলব। আল্লাহ যে পরম করুণাময়, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন, তার সব গুণাবলী দিয়ে তাকে তার ব্যাপারে আকীদা তৈরি করব, আল্লাহর ব্যাপারে আকীদা তৈরি করব এই আসমায়ে হোসনা দিয়ে, পরম সুন্দর নামসমূহ দিয়ে। এজন্য সূরা আল ফাতিহার প্রথম 4টি আয়াতে আকীদা তৈরি করা হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাকে আল্লাহ বলা হয়েছে, তাকে রব্বুল আলামিন বলা হয়েছে, তাকে রহমান রাহিম বলা হয়েছে, তাকে মালিক ইয়াউমিদ্দিন বলা হয়েছে। আসমায়ে হোসনা দিয়ে আকীদা তৈরি করার পরে, সহিহ আকীদা তৈরি করার পরে বলা হয়েছে ইয়াকা না'বুদু। কারণ সহিহ আকীদা সহিহ না হলে ইবাদত করে কোনো লাভ নেই। আগে আকীদা সহিহ করার কথা বলা হয়েছে। অতএব আমরা আকীদা গড়ব আগে, তারপরে ইবাদত গড়ব এবং ইবাদত করব। ইবাদত করতে গিয়ে কোন পথে ইবাদত করব? নবীদের পথে, সিদ্দিক, শহীদ, সালেহদের পথে ইবাদত করব। এবং ইহুদি, গজবপ্রাপ্ত এবং খ্রিস্টান বিভ্রান্ত এবং এদের মতো যারা আছে মুসলিম সমাজে, তাদের মতো করে জীবন গড়ব না। আল্লাহ আমাদেরকে সূরা আল ফাতিহার আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, সমাজ গড়ার তৌফিক দান করুন, একটি বিশ্ব রচনার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।